إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. القرآن المجيد بل أديم أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجل بعيد قد علمنا ما تنكس الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظر إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بحيث أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو ترى إذ المجرمون ناكسون أيديهم إلى آخر الآية. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما الأعمال من نوى رواه البخاري ومسلم. وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان أموات في القبر إلا ملكان رواه البخاري ومسلم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত সিফাত সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, যিনার অশেষ রহমতে অশেষ কৃপায় আমরা গত সপ্তাহে নেই এই সপ্তাহ এই মসজিদে আসার তৌফিক দান করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন। আমরা তার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া আদায় করছি এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার অন্যায় অনাচার কাজে না নিয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মসজিদে আসার তৌফিক দান করেছেন, আমরা এই জন্য আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক আমিনার মাহিন মনি নবী কিল শিরোমণি রহমতের কান্ডারি সরদার আলম রাহমাতাল লিল আলামিন, যিনি আমাদেরকে আমাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন,
যিনি আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য দুনিয়াতে যেতে বলা হয়েছে, তিনি দুনিয়াতে চাননি, সে চাওয়া চানকে আমাদের দিয়েছে আমাদের জন্যই, তার শেষ নবীর উম্মতের জন্যই, এবং সেই নিয়ে আমাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যান। আমরা এই জন্য তার প্রতি দরুদ ও সালাম বর্ষিত করে আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা আলাইহি রুহের মাগফিরাত কামনা করছি সেই সকল সাহাবাদের প্রতি যারা আল্লাহ রাসূলের সাথে থেকে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। আল্লাহ সকল সাহাবাগুলোকে জান্নাতুল ফিরদাউস করে সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজ জুমা খুতবার সংক্ষিপ্ত আলোচনার বিষয় কবরের শাস্তি। আমি হয়তো মরণ একদিন আসবেই, মরণ কখন আসবে কারো জানা নেই। মরণের সময় নবীদের ইখতিয়ার ও মরণের সময় মুমিন ব্যক্তি আর কাফির ব্যক্তির মধ্যে পার্থক্য আলোচনা করেছিলাম কিছুদিন আগে, কিন্তু আলোচনা করতে গিয়ে মাহে রমজান আসার কারণে হয়তো আলোচনাটা ছেড়ে দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যখন মৃত্যুবরণ করবে, মানুষ মৃত্যুবরণ করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে তিনটি ভয়াবহ জায়গা পার করে নিয়ে তারপরে তাকে জান্নাতে দিবেন, নচেৎ দিবেন না। মানুষ যখন মৃত্যুবরণ করে, মানুষ মৃত্যুবরণ করার পরে সবচেয়ে কঠিন ও জটিল তিনটি জায়গা রয়েছে। সবচেয়ে ভয়াবহ মানুষের জীবনে মৃত্যুর পরে, দুনিয়া জীবকালীন পরকালীন মৃত্যুর পরে যতগুলো জায়গা রয়েছে, যখন মৃত্যুবরণ করবে সবচেয়ে ভয়াবহ তিনটি জায়গা রয়েছে। তিনটি জায়গার প্রথম নম্বর জায়গা হচ্ছে কবর, দ্বিতীয় হচ্ছে কিয়ামত, তৃতীয় হচ্ছে জান্নাত এবং জাহান্নাম। জান্নাত জাহান্নাম আলোচনা করেছিলাম, কিয়ামত আর কবরই বাকি রয়েছে। আজ সংক্ষিপ্ত আকারে এই কবর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি ব্যবস্থা করে রেখে দিয়েছেন এই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করে আমার বক্তব্য শেষ করে আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, মানুষ পৃথিবীতে আল্লাহ রাব্বুল মানুষকে পাঠিয়েছেন তার একমাত্র ইবাদত করার জন্যই। সেই ইবাদত করুক বা না করুক, তাকে কিন্তু মরণের স্বাদ, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। মৃত্যুর স্বাদ কিন্তু গ্রহণ করতেই হবে। সেই জন্য মানুষ মরণের পরে অনেকগুলো ধাপ পাড়ি দিতে হবে। যে ধাপগুলো পাড়ি দিবেন তার প্রথম নম্বর ধাপটি হচ্ছে কবর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি কবর থেকে বেঁচে যায় তাহলে সেই ব্যক্তি কিয়ামত থেকে বেঁচে যাবে। কিয়ামত থেকে মানে কিয়ামতের শাস্তি থেকে, ভয়াবহতা থেকে। যদি কেউ সেখান থেকে বেঁচে যায় তাহলে জাহান্নামের প্রখর আযাবের থেকে বেঁচে জান্নাত লাভ করতে পারবে। কিন্তু মরণের পরে যে আমাদের ভয়াবহ প্রথম যে ধাপ, এটি হচ্ছে সবচেয়ে কঠিন ধাপ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর জামাই এবং চার খলিফার একজন, নম্র ভদ্র সভ্যতার দিকে একজন, তিনি হচ্ছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক সময় আল্লাহ রাসূল শুয়ে বসে আছেন, তার কাপড়টি একটু উপর দিকে রয়েছে। আবু বকর রাসূলের কাপড় সরালেন না, ওমর রাসূলের কাপড় সরালেন না, কিন্তু যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন তিনি কাপড়টি সরিয়ে নিলেন। সাহাবারা ইয়া রাসূলুল্লাহ, আপনি আগে এমন করলেন না, এই ওসমান আসার কারণে এমন কেন করলেন? আল্লাহ নবী বললেন যে যাকে দেখে আকাশের ফেরেশতা আল্লাহর প্রতি লজ্জা বোধ, সেটি হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুনিয়াতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন ব্যক্তিকে জান্নাত প্রাপ্তি বলে ঘোষণা দিয়েছেন। দুনিয়াতে তাদের জান্নাতের জন্য ঘোষণা দিয়েছেন। যারা দুনিয়াতে জান্নাত পেয়েছে, মরণের পরে তাদের আর কোনো দুশ্চিন্তা নেই। তাদের মধ্যে আশারে মুবাশশিরের মধ্যে একজন হচ্ছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি কবরের পাশে যেতেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া ইয়াবতি বিল উসমান ওয়া লিহিয়া বাইনাহু। আনাস বলছেন যে যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ফিল কবরি, কবরের পাশে যেতেন, কবরের পাশে যাওয়ার পর তিনি কম করে চোখের পানি দিয়ে লিহিয়াই তার দাড়ি উপর ঘরে ঘরে নিচ থেকে পানি পড়তেন। তিনি এমন ক্রন্দন করতেন, তাকে লোকগুলো জিজ্ঞাসা করলো, হে আমিরুল মুমিনিন, আপনি তো দুনিয়াতে জান্নাত জাহান্নাম বা অনেকগুলো কাজের কথা বা অনেক জায়গায় গেলে তো আপনি এইভাবে চোখের পানি ফেলেন না, তাহলে এই কবরের নিকটে আসলে আপনি কেন চোখের পানি ফেলেন? দুনিয়াতে অনেক কঠিন জটিল জায়গা রয়েছে বা অনেক আলোচনা শুনেছিল, কিন্তু
কোন সময় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি এভাবে ছাড়েননি যা ছেড়েছেন কবরের পাশে গিয়ে। সাহাবী জিজ্ঞাসা করলেন যে আপনি কেন কাঁদেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে শুনে রাখো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল আউওয়ালাল মানজিলু ফিল আখিরাতিল কবর। মানুষ মৃত্যুর পরে মানুষের সবচেয়ে ভয়াবহ, কঠিন, জটিল, বড় মঞ্জিল, বড় স্থান, বড় জায়গাটি পার হতে হলে সেটি হচ্ছে কবর। যদি কোনো ব্যক্তি পাইন না যায় তাহলে যদি কোনো ব্যক্তি কবর থেকে বেঁচে যায় তাহলে সেই ব্যক্তি তার পরের ধাপগুলো বেঁচে যাবে। সুবহানাল্লাহ। কবর থেকে যদি কোনো ব্যক্তি বেঁচে যায় তাহলে পরে যত কঠিন জায়গা হোক, যত কঠিন জায়গা হোক, জাহান্নামের থেকে তার বেশি কঠিন জায়গা নেই। জাহান্নাম থেকে সে ব্যক্তি বাঁচতে পারবে যদি কোনো ব্যক্তি কবর থেকে বেঁচে যায়। এরপরে বললেন আল্লাম নাজি, যদি সে ব্যক্তি যদি আর না বাঁচতে পারে কবর থেকে তাহলে আসাতে মঞ্জিল বাবা, তার পরতে যতগুলো মঞ্জিল রয়েছে, যতগুলো ধাপ রয়েছে, প্রত্যেকটা তার জন্য কঠিন হয়ে যাবে। নাউজুবিল্লাহ। সবার উপস্থিতি। তার মানে এই হাদিস দ্বারা প্রতীয়মান হয়েছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদেছেন। কেন কাঁদছিলেন? যে এই জন্য কেঁদেছেন যে কবরের যে সবচেয়ে বড় ধাপ আর নেই। মরণের পরে মানুষের ভয়াবহ তিনটি জায়গার প্রথম নম্বর জায়গাটি হচ্ছে কবর। যদি কোনো ব্যক্তি কবর থেকে বেঁচে যায় তাহলে বাকি সমস্ত ধাপগুলো বেঁচে যাবে। আর যদি কোনো ব্যক্তি কবর থেকে না বাঁচতে পারে পরবর্তীতে কোনো ধাপ থেকে বাঁচতে পারবে না। এই যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কবরের পাশে যেতেন, কবরের পাশে চোখের পানি শুনে দাড়িগুলো ভিজে যেত, সে এত ভয় করতেন কবরের জন্য। হাদিসে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি কবরের আযাব সম্পর্কে আলোচনা করতেন, সাহাবীরা চিৎকার করে ক্রন্দন করে কেঁদে উঠতো। যে এতটাই ভয়াবহতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতেন, তারা কবরের কথা শুনলেই চোখের পানি ছেড়ে দিতেন। এক সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে দুইজন বৃদ্ধা মহিলা আসলেন, ইহুদিদের মহিলা আসলেন। আর হাদিসে রয়েছে একজন মা তার মেয়েকে নিয়ে আল্লাহ রাসূলের স্ত্রী আয়েশার নিকটে এসেছিলেন। এসে বলছেন যে আমাদের একটু খেতে দিন। তো আয়েশার ঘোড়ার কিছুই ছিল না, শুধু একটা খেজুর ছিল, ওই খেজুরটাই দিয়ে দিয়েছে। আর এখন তো যদি কোনো ব্যক্তি কার কাছে চেতে আসে, যদি দিবেন না নারে তার এমন পরিষ্কার ভাষায় আল্লাহ হয়তো তাদের ক্ষমা করুক। যাই হোক, সবার তো বুঝি সেদিকে বলতে চাচ্ছি না। যদি কাউকে না দিতে পারে তাকে সান্ত্বনাটুকু দিয়ে বিদায় করে দিবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে কোনো কিছুই খাবার নেই, শুধু একটা মাত্র খেজুর ছিল। সেই খেজুরটি যার মধ্যে চেয়েছে সেই খেজুরটিকে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। বলতে পারতেন যে আমার বাড়িতে তার কিছু নেই, একটা খেজুর হয়তো মানুষ রয়েছে। যাই হোক, তো ওই ব্যক্তি তখন দোয়া করেছিল যে আল্লাহ তোমাকে কবরের শাস্তি থেকে রক্ষা করুন। আয়েশা এই কথাটা প্রথম শুনেছে, শোনার পরে তাদের যেতে দেয়নি। বুঝে তোমরা থাকো, রাসূল আসলে তারপরে যাবে। রাসূল আসলে বললেন ইয়া রাসূলুল্লাহ, এই বৃদ্ধা মহিলাগুলো, এই ইহুদি মহিলাগুলো বললো যে মরণের পরে নাকি কবরের শাস্তি রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মরণের পরে শাস্তি রয়েছে। তখন মেয়েদের যেতে দিল। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি এর পর থেকে কখনো দেখিনি আল্লাহ রাসূল এমন কোনো সালাত আদায় করেনি যে সালাত থেকে আল্লাহ রাসূল কবরের শাস্তি থেকে পরিত্রাণ না চেয়েছেন। তার মানে আল্লাহ রাসূল প্রত্যেকটা সালাত থেকে কবরের শাস্তি থেকে পরিত্রাণ চেয়েছেন। তাহলে রাসূল যিনার আগের পরের জীবনের সমস্ত গুনাহ 10 আসরের মুফাসসারা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, সেই ব্যক্তিগুলো যদি কবরের শাস্তির জন্য এত কাঁদে তাহলে আমাদের কত কাঁদতে হবে? কবরের শাস্তি এতটাই ভয়াবহতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা মাতাল ইনসান, যখন মানুষ মৃত্যুবরণ করবে, অল কবর, যখন তাদেরকে কবরে নিয়ে যাওয়া হবে, ইল্লা মালাকানে, দুইজন ফেরেশতা আসবে। যখন মানুষ মৃত্যুবরণ করার পরে তাদেরকে কবরে রাখার পরে দুইজন ফেরেশতা আসবে। আচ্ছা ভাইয়া উল হাদার রাজুল, সেই ব্যক্তি প্রশ্ন করবে যে মান রব্বুকা, তোমার রব কে? সে যদি মুমিন ব্যক্তি হয়ে থাকে সে বলবে রব্বি আল্লাহ, আমার রব হয়েছে আল্লাহ। এরপর প্রশ্ন করা মাধ্যমে তোমার দিন কে? সেই ব্যক্তি যদি মুমিন হয়ে থাকে উত্তর দিবে দ্বীন ইসলাম, আমার দ্বীন হচ্ছে ইসলাম। মান নবী, তোমার নবীকে? উত্তর হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে একজন ব্যক্তির ছবি দেখানো হবে এবং একজন ব্যক্তি দেখে বলবে যে মান হাদিহুর রাজুল, এই ব্যক্তিটি কে? সেই ব্যক্তি যদি মুমিন ব্যক্তি হয় সেই ব্যক্তি উত্তর দিবে আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি হচ্ছে আল্লাহর বান্দা এবং রাসূল। আব্দুল্লাহ অর্থ হচ্ছে আল্লাহর বান্দা, যে ইনি হচ্ছেন আল্লাহর বান্দা এবং রাসূল। তখন তাকে প্রশ্ন করা হবে যে তুমি কোথায় থেকে জেনেছো?
সে বলছে যে দুনিয়াতে আমি আমার কিতাব পড়েছি জেনেছি। তবে আল্লাহর পক্ষ থেকে গায়েবী আওয়াজ হবে আমার বান্দা ঠিক বলেছে, তাকে মুক্তি দিয়ে এবং তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দিয়ে কবর থেকে জান্নাত পর্যন্ত তাকে ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। আর যদি সে ব্যক্তি কাফের হওয়ার পরে তাকে প্রশ্ন করে বলা হয় রাজুল, এই ব্যক্তিকে বল নবীকা বাতিলুকা, এই প্রশ্নগুলো করার পরে সে ব্যক্তি একটাই শুধু উত্তর দেয়, লা আদরি, আমি কিছুই জানি না, অতটুকু জানি যতটুকু লোকেরা বলে বেড়াতো অতটুকু জানি, এর চেয়ে বেশি কিছু জানি না। যখন আল্লাহ রাসূলের কথা বলা হবে এই ব্যক্তিটিকে এখন উত্তর দিবে যে আমি কিচ্ছু জানি না, লোকেরা যা বলতো আমি তাই বলি। তখন আল্লাহর পক্ষ থেকে উত্তর আসবে যে এই ব্যক্তিকে জাহান্নামের বিছানা বিছিয়ে দিয়ে জাহান্নাম থেকে কবর পর্যন্ত রাস্তা বাহির করে দাও, জাহান্নামের আযাব সে ব্যক্তি কবরে বসে ভোগ করুক। নাউজুবিল্লাহ। সবাই তো বুঝতেছি। তাহলে মানুষ যখন মৃত্যুবরণ করবে, মানুষ মৃত্যুবরণ করার পরে দুইজন ফেরেশতা এসে তাকে বসাবে, তাকে প্রশ্ন করবে। প্রশ্নের উত্তর যদি সে ব্যক্তি দিতে পারে ভালো, তবে সেখানে প্রশ্ন হতে পারে যে সেখানে তো প্রশ্ন হবে আরবিতে। তারা অনেকে যারা আরবি জানে না, মৃত্যুবরণ করার পরে মানুষের কিয়ামতের দিন যখন সেই ব্যক্তিদেরকে আমলনামায় পড়তে দেওয়া হবে, আল্লাহ বলবে তোমাদের আমলনামাগুলো পড়ো, এবং পড়ার সময় তাদের হাতগুলো থাকে পিছন দিকে যার হাত আমলনামা ডান হাতে আসবে সেই ব্যক্তি হবে সফলকাম, এবং তাকে দেওয়ার সাথে সে পড়তে পারবে। সে আরবি জানুক বা না জানুক, সে দুনিয়াতে আরবি পড়ুক বা না পড়ুক, কিন্তু মরণের পরে সমস্ত ভাষা সকলে বুঝতে পারবে, আরবি ভাষাটা বুঝতে পারবে। পৃথিবীতে যখন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোরআন অবতীর্ণ করেন, কোরআনের সর্বপ্রথম যে কথাটি, কোরআনের সর্বপ্রথম সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা, এবং সূরা ফাতিহাকে অন্যায়তে বলেছে যে উম্মুল কোরআন বলা হয়, কোরআনের মা বলা হয়। তারপরে প্রথম যে সূরা শুরু হচ্ছে সূরাতুল বাকারা, কিন্তু এগুলো হচ্ছে ক্রম ধারার দিকে প্রথম সূরা। কিন্তু পৃথিবীতে সর্বপ্রথম যে সূরাটি অবতীর্ণ করেছেন, যে আয়াতটি অবতীর্ণ করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, হে নবী আপনি পড়ুন। দুনিয়াতে সর্বপ্রথম যে আল্লাহ কোরআন অবতীর্ণ করতে বলা হয়েছে, কিয়ামতের দিন যখন মানুষ মৃত্যুবরণ করবে তার আমলনামাগুলো হাতে নিয়ে তখন পড়তে বলা হবে। অতএব পড়ার বিকল্প কোনো পথ নেই, পড়তেই হবে। সম্মানিত উপস্থিতি, তো যাই হোক, এই কোরআন আরবিটাই এতটাই মূল্যবান, কি দিয়ে বোঝাবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি কবর থেকে বাঁচতে চায় তাহলে তাকে 4টি আমল করতে হবে, 4টি কাজ, 4টি গুলো করলে সে ব্যক্তি কবরের আযাব থেকে বেঁচে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4জন ব্যক্তি কবরে আযাব হবে না, ভয়াবহ শাস্তি হবে না। ভালো করে শুনবেন, আল্লাহ নবী বলেছেন 4জন ব্যক্তি কবরের আযাব হবে না। এক, যদি কোনো ব্যক্তি রাতের বেলায় যখন ঘুমাবে, ঘুমন্ত অবস্থায় সে ব্যক্তি যদি সূরাতুল মুলক পড়ে তাহলে সে ব্যক্তি মৃত্যু পরে কবরে আযাব হবে না। সুবহানাল্লাহ। এখন এই সূরা মুলক আমরা কয়জনে জানি, কয়জনে পড়ি? পর্যন্ত জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 100 আলী গণিমতের মালকে পাহারা দেওয়ার জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাহারা রাখলাম। পাহারা রাখার পরে রাতের বেলা হঠাৎ করে একজন চোর এসেছে। চোর আসার পরে আল্লাহ নবী বলেছেন যে তুমি ভালো করে মালগুলো পাহারা করে কেন, চোর কিন্তু আসবে। আবু হুরায়রা ভেবেছেন রাসূল যেহেতু বলেছেন চোর আসবে, চোর আসবে, এই জন্য সে ব্যক্তি জানা রয়েছে। হঠাৎ করে একজন চোর এসেছে। চোর আসার পরে আবু হুরায়রা তাকে ধরে ফেলেছেন। ধরে ফেলার পরে বলছে যে আমি তো তোমাকে ছেড়ে দেবো না। তখন সে ব্যক্তি বলছে দেখেন আমার বাড়িতে ছেলে মেয়ে আছে, বাড়িতে পরিবার আছে, যদি আপনি ছেলে না দেন তারা না খেয়ে মরে থাকবে, ওটা একটু দয়া করে আপনি আমাকে ছেড়ে দিন, এরপরে আবার আসবো না। তার কাকুদের বিনতি দেখে আবু হুরায়রা ছেড়ে দিয়েছে। রাসূলের কাছে পরদিন ফজর হলো, রাসূল বলে কি আবু হুরায়রা, চোরের কি খবর? আবু হুরায়রা আসছে কি রে, রাসূল কিভাবে জানলো আমি চোরের ছিল না, চোরের কি খবর? তা আবু হুরায়রা বলছে রাসূল আমি চোরকে ছেড়ে দিয়েছি। যে সে বলেছে আমি আর আসবো না, সে ওরা কাকুতি বিনতি করেছে। এভাবে দ্বিতীয় রাসূল বললেন যে আজকেও কিন্তু চোর আসবে, আজকেও তুমি পাহারা দিবা। আজও পাহারা দিলে, পাহারা দেওয়ার পরে আবারও ওই চোরটা চলে আসলো। চোরটা আসার পরে এরপর আবু হুরায়রা আবার তাকে ধরে ফেললেন। আবার বলে যে না তোমাকে আমি আর ছাড়বো না। এভাবে 3 দিন ওই চোরটাকে ছেড়ে দিয়েছিল আবু হুরায়রা, আর ওই চোর বারবার আসে, বারবার ছেড়ে দিচ্ছে। চতুর্থ বারের দিন আবু হুরায়রা বলছে যে আজকে আমি তোমাকে আর ছাড়বো না, আজকে তোমাকে রাসূলের কাছে নিয়ে যেয়ে ছাড়বো। তখন ওই চোর একটা শিক্ষা বলেছিল। চোর বলেছিল আবু হুরায়রা তুমি অনেক কষ্ট করে রাতের বেলা জেগে থেকে এই মালগুলো পাহারা দাও, কিন্তু আমি তোমাকে একটা জিনিস শিখিয়ে দিয়ে যাচ্ছি, এই জিনিসটি যদি তুমি এই বাক্যগুলো যদি পাঠ করো তাহলে তোমাকে আর এই জিনিসগুলো পাহারা দিতে হবে না, আল্লাহর পক্ষ থেকে সব ফেরেশতারা পাহারা দেবে। সুবহানাল্লাহ। তখন আবু হুরায়রা বলে কি? তখন ওই চোর বলছে যে এই বাক্য বলেছে আয়াতুল কুরসি।
কুরসি, যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে তাহলে তার অন্তঃসত্ত্বা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ফেরেশতারা পাহারা দেবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, একসময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মরুভূমির মধ্যে যাচ্ছেন, যেতে জিহাদের ময়দানে যাবেন, যেতে এমন একটি জায়গাতে তারা থেমে গেলেন। থামার পরে গ্রামের সবাই বলে যে আপনারা এখানে থামবেন না, কারণ এখানে যারা থেমেছে তাদের উপরে আপনার এই জলদস্যু এবং যারা ডাকাত রয়েছে তাদের প্রতি আক্রমণ করেছে, এই ব্যক্তিদের প্রতি যারা এখানে থেমেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে আমরা এখানে থামবো। সবাই ঘুমিয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা একা পাহারা থাকবেন। পাহারা করে ওমর রাদিয়াল্লাহু তাআলা সূরাতুল বাকারার শেষের 2 আয়াত আয়াতুল কুরসি দরুদ শরীফ এগুলো পড়ে ওমর রাদিয়াল্লাহু ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার পরে রাতের বেলায় সে ডাকাতগুলো চলে আসলো। ডাকাতগুলো আসার পরে যখন ওমরকে মারার জন্য গিয়েছে, একে 3 বার ওই ওমরকে মারার জন্য গিয়েছে, কিন্তু তারা মারতে পারেনি। পরের দিন সকাল হলো, ডাকাতগুলো আবার চলে এসেছে। এসে বলছে যে আসলে আপনি মানুষ না জিন। ওমরকে বলছে যে আসলে আপনি মানুষ না জিন। ওমর বলছে যে আমি তো মানুষ। তখন বলছে যে আপনাকে আমরা রাতের বেলা 3 বার মারার জন্য এসেছিলাম, কিন্তু আমরা যখনই আপনাকে মারার জন্য ধাবিত হই তখনই আমাদের চোখের সামনে বিশাল একটা পর্দা, বিশাল একটা দেওয়াল স্থাপন করা হয়। কি এমন আমল করেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আয়াতুল কুরসি পাঠ করি, সূরাতুল বাকারার শেষের আয়াতগুলো পাঠ করি। আমি এতটুকু বলতে চাচ্ছি যে আসলে কোরআন পড়া, আরবি পড়াটা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি সূরাতুল মুলক পড়ে তাহলে সেই ব্যক্তিকে কবরের শাস্তি থেকে পরিত্রাণ দিবে। এখন আমি বলতে পারি না, যদি কোনো ব্যক্তি প্রত্যেকটা বাড়িতে সূরাতুল বাকারার শেষের 2 আয়াত পাঠ করা হয় তাহলে সেই বাড়িতে কখনো শয়তান প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। এখন প্রত্যেকটা বাড়িতে কোরআনের বদলে উল্টোটা পাঠ হয়। আমার মনে হয় না 100 মধ্যে কমপক্ষে 99 বাড়িতে পাঠ হয় না, একটা বাড়িতে তাও আবার সন্দেহ আছে। সবার উপস্থিতি কিন্তু প্রত্যেকটা বাড়িতে কিন্তু সিডি টিভি গান বাজনা এগুলো কিন্তু ঠিকই পাঠ হয়। তো শয়তানি যে জিনিসগুলো প্রত্যেকটা বাড়িতে, সবার উপস্থিতি এই জিনিসগুলো কিন্তু আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ হয়ে যাবে। কিন্তু আপনি চেষ্টা করবেন কোরআন পাঠ করার জন্য। যদি কেউ পড়তে না পারেন পড়ার চেষ্টা করতে হবে, না চেষ্টা করে ঘুমিয়ে পড়ার চেষ্টা করলে হবে না। সবার উপস্থিতি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি সূরাতুল কাহাফ পাঠ করে তাহলে সেই ব্যক্তিকে আল্লাহর কোরআন কি করে, আল্লাহ রাসূলের একজন সাহাবী আল্লাহ রাসূলকে বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমি রাতের বেলায় কোরআন শরীফ পড়ছি, ঠিক সেই মুহূর্তে সূরাতুল কাহাফ পড়ছিলাম আর আমার পাশে একটা ঘোড়া ছিল, একটু খচ্চর ছিল। যখনই কোরআন শরীফ তেলাওয়াত করা শুরু করি সেই ঘোড়াটি লাফালাফি শুরু করে দেয়, তখন আমি কোরআন পড়া বন্ধ করে দিই। এমনকি দেখতে পেলাম আকাশ থেকে মাটি পর্যন্ত কালো মেঘচ্ছন্ন মধ্যে কি জানি আপনার উপর থেকে নিচে থেকে উপরে মানে চলাচল করতেছে। এভাবে আল্লাহ নবীর কাছে বলার পর আল্লাহ নবী বললেন হে সাহাবী তুমি একটি কাজ ভুল করেছো, যে কি, যে তুমি যদি এভাবে কোরআন শরীফ তেলাওয়াত করতেই থাকতে আর এভাবে যদি রাত পার হয়ে যেত তাহলে দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহর ফেরেশতাকে দেখতে পারতো। সুবহানাল্লাহ। তার মানে যখন সূরাতুল কাহাফ পাঠ করবে আল্লাহর পক্ষ থেকে একবার ওই ব্যক্তির উপরে রহমতের ফেরেশতা নাযিল হয়। সুবহানাল্লাহ। এবং যাবতীয় বালামত থেকে সেই ব্যক্তি রক্ষা করে। সুবহানাল্লাহ। কিন্তু এখন আমরা কোরআনই পড়তে পারি না। চেষ্টা করবেন প্রত্যেকটি ঘর এবং নারীর জন্য এই মধ্যে শিক্ষা করা ফরজ, কিন্তু এই কাজটা কিন্তু আমরা ছেড়ে দিয়েছি। এরকম হিসাব দিতে হচ্ছে, ফরজ কাজ ছেড়ে দিয়েছি নিশ্চয়ই কিন্তু ফরজের হিসাব দিতেই হবে। তো যাই হোক বলছিলাম যে কবরের 4টি আমল করলে বা 4টি কাজ করলে কবরের শাস্তি থেকে পরিত্রাণ পাবে। তার একটি হচ্ছে সূরাতুল মুলক। যদি কোনো ব্যক্তি সূরাতুল মুলক পাঠ করে রাতের বেলায় তাহলে সেই ব্যক্তি কবরের শাস্তি থেকে পরিত্রাণ পাবে। যদি কোনো ব্যক্তি পেটের ব্যথায় মৃত্যুবরণ করে, পেটের ব্যথায় যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তাহলে সেই ব্যক্তি কবরের শাস্তি থেকে পরিত্রাণ পাবে। বলতে পারে যে তাহলে হিন্দু যদি পেটের ব্যথায় মৃত্যুবরণ করে ও তো মুসলমানের কাতারই পড়ে না, হিন্দু তো মুসলিম ও তো মুসলমানের কাতারই পড়ে না, তাহলে সে রেহাই পাবে কেউ? যদি মুসলিম হয়ে থাকে আর সে যদি পেটের ব্যথায় মৃত্যুবরণ করে তাহলে সে ব্যক্তি কবরের শাস্তি থেকে পরিত্রাণ পাবে। যদি কোনো ব্যক্তি জুমার দিনে মৃত্যুবরণ করে, বৃহস্পতিবারে মাগরিব থেকে, আরবিতে কিন্তু দিনের আগে আপনার বারের আগে প্রথম কিন্তু রাত আসে, বৃহস্পতিবারে মাগরিব পরে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে শুক্রবারে মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত তাহলে সেই ব্যক্তি কবরের শাস্তি থেকে পরিত্রাণ পাবে। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি শহীদ হয় তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ কিন্তু কবরের শাস্তি থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। এখন তো শহীদের নাম, জিহাদের নাম বললে তো হয় মৌলবাদী, হয় জঙ্গলি, মানে কত অপমান। কোরআনের মাঝখানে যতগুলো আয়াত রয়েছে, এই সলাৎ শরীফে যতগুলো আয়াত রয়েছে তার চেয়ে বেশি আছে জিহাদ সম্পর্কে। আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ। এই জিহাদের কথা বললে তো মানুষের মাথা নষ্ট হয়ে যায়। কিয়ামতের দিন
একজন ব্যক্তি শুধু 70 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, নবী রাসূল ব্যতীত, যারা নবী না রাসূল না কিছুই না। ওই ব্যক্তি 70 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, সেই ব্যক্তি হচ্ছে শহীদ ব্যক্তি। সুবহানাল্লাহ। এখন তো শহীদ আর বাংলাদেশে তাহিরি করে, মানে সবাই শহীদ, হিন্দু শহীদ, মুসলিম শহীদ, সবাই শহীদ। এই শহীদ সেই শহীদ না, যে শহীদ একমাত্র আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তারাই হচ্ছে শহীদ। আর এই ব্যক্তিরা যদি মৃত্যুবরণ করে, তাহলে সেই ব্যক্তিদেরকে আল্লাহ শরীর থেকে রক্ত ঝরার আগে তাদের জীবনের সমস্ত পাপ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। এবং তাদেরকে জান্নাতে নেওয়ার জন্য কবুল মঞ্জুর করে দেয়। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত কিয়ামতের দিন ওই ব্যক্তিকে 70 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য পারমিশন দেওয়া হবে। সুবহানাল্লাহ। তো যাই হোক, সম্মানিত উপস্থিতি, যদি আজ আলোচনার বিষয়টি সেটা ছিল না, বলছেন কবরের শাস্তি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরটা এতটাই ভয়াবহ, কবরটাই এতটাই ভয়াবহ, সে যদি কাফের হয়, সে যদি ভালোভাবে জবাব করে না দিতে পারে, তখন আল্লাহর পক্ষ থেকে কিছু ফেরেশতা আসে, ফেরেশতা আসার পরে একটা লোহার হাতুড়ি নিয়ে আসে, সেই হাতুড়ি করে তার মাথায় যদি একবার মাত্র আঘাত করে, আল্লাহ তো যদি একবার মাত্র আঘাত করে, আর সেই আঘাতটা যদি দুনিয়ার কোনো পাহাড়ে করে, যদি দুনিয়ার পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় দিয়েছে তার এই মিয়ানমারে যে পাহাড়টি রয়েছে, বরফের পাহাড়, এখানে যদি আঘাত করে সারা পৃথিবীর সবচেয়ে জনবল পাহাড় রয়েছে, এই পাহাড়ে যদি আঘাত করা হয় হাতুড়ি দ্বারা, তাহলে এই পাহাড়গুলি পুরাণে উঠতে থাকবে। আর সেই হাতুড়ি দিয়ে ওই ব্যক্তিকে আঘাত করতে থাকবে, যে ব্যক্তি কাফের, যে ব্যক্তি মুনাফিক, সেই ব্যক্তি দ্বারা আঘাত করতে থাকবে। সম্মানিত উপস্থিতি, তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কবরের শাস্তি থেকে রক্ষা করতে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আজ বক্তব্যের সংক্ষিপ্ত আলোচনার বিষয় ছিল কবরের শাস্তি। যদিও সময়ের সংক্ষিপ্ততার কারণে বলা হলো না, যেটুকু বললাম, কবরের শাস্তি মানুষের মরণের উপরে সবচেয়ে ভয়াবহ, সবচেয়ে কঠিন এবং জটিল যে জায়গা, মৃত্যুর পরে জাহান্নামের যে কঠিন জায়গা, সেটি হচ্ছে কবর। কারণ যদি কোনো ব্যক্তি কবর থেকে পরিত্রাণ পায়, তার যতগুলো ধাপ রয়েছে সমস্ত ধাপ থেকে পরিত্রাণ পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী একসময় রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তাতে যাওয়ার সময় যাচ্ছেন বাড়ি নাজ্জাশ গোত্রের একটি বাগানের পাশ দিয়ে, যেতে যেতে আল্লাহ নবীর খুব চড়, মানে গাধা এই ঘোড়াটি লাফিয়ে তুলে আল্লাহ রাসূলকে ফেলে দাও উপক্রম হয়ে গেল। আল্লাহ নবী সেখানে নামলেন, সেখানে নামার পরে তার সাথে যে সাহাবা এসে তাদের জিজ্ঞাসা করলেন যে তোমরা কি জানো এই কবরগুলো কার? তাদের মধ্যে একজন বলে, জি রাসূল, আমরা চিনি অমুক ব্যক্তির কবর। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই ব্যক্তিদেরকে কবরের শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ নবী বললেন যে যদি তোমরা কবরের শাস্তির ভয়াবহতা জানার পরে যদি মানুষকে তোমরা দাফন করা থেকে বিরত থাকবে, যদি বিরত না থাকতে, তাহলে আল্লাহর নিকটে দোয়া করতাম আল্লাহ যেন তোমাদের কবরের শাস্তিটা সরিয়ে দেয়। দুনিয়াতে একমাত্র গায়রা সাকালাইন, জিন এবং ইনসান ব্যতীত পৃথিবীর সমস্ত কিছু মানুষের কবরের শাস্তির চিৎকারটা শুনতে পারে। আল্লাহ নবী বললেন যে এই ব্যক্তিদেরকে কবরের শাস্তি দেওয়া হচ্ছে। তার মানে এই দুনিয়া থেকে অনেক নাস্তিক মানে কিছু লোক আছে, তারা কিন্তু বলে যে কবর আবার কিসের কবর, মানুষ মনে শেষ হয়ে গেলে কিসের আবার কবর, আল্লাহ কোথা থেকে ধরে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ কোথা থেকে ধরে মানে আল্লাহ আপনাকে ঠিকভাবে ধরবে। তো যাই হোক, আল্লাহ নবীর ওই গাধাটি লাফালাফি করার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তির কবর শাস্তি দেওয়া হচ্ছে। যে কি কারণে শাস্তি দেওয়া হচ্ছে? আল্লাহ নবী বলেন বেশি কোনো পাপের কারণে নয়, মাত্র দুটি পাপের কারণে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। তার একটি হচ্ছে মিন বাউলিহি, তারা প্রসাব থেকে সতর্কতা হতো না। এখন তো কুকুর মানে কিছু লোক আছে, যদি বলা হয় নামাজ পড়ে শরীর পাক নেই, পাক থাকবে না কেন? মুসলমানদের কবর অপবিত্র, এত পবিত্র, ক্ষণিকের জন্য কিছু সময়ের জন্য তারা অপবিত্র হয়, কিন্তু এত পবিত্র তারা পাক থাকবে না কেন? থাকবে না কিসের জন্য? কুকুরের জন্য প্রসাব করে পানি নেয় না, এমন পানি নেয় না, তো কুকুরের মতো হয়ে গিয়েছে। আল্লাহ নবী বললেন যে এই ব্যক্তি থেকে শাস্তি দেওয়া হচ্ছে একটি কারণে, সেটি হচ্ছে যে তারা দুনিয়াতে প্রসাব থেকে সতর্কতা থাকতো না। অতএব প্রসাব থেকে সতর্ক থাকতে চেষ্টা করবে, থাকবে ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ নবী বললেন যে আরেকটা পাপের কারণে শাস্তি দেওয়া হচ্ছে, তা হচ্ছে গীবত, যে তারা শুধু গীবত করে বেড়াতো। এই জন্য আল্লাহ নবী বলেছেন আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা, জিনা হচ্ছে, গীবত হচ্ছে জিনার চেয়েও ভয়াবহতা। তো যাই হোক, সবার উপস্থিতি বিষয়ে আলোচনা করছিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবরের শাস্তি হিসেবে আলোচনা করতেন, সাহাবাদের চিৎকার দিয়ে এই কবরের শাস্তি থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করতেন। আল্লাহ নবী এক সময় একজন সাহাবীর জানাজায় গেলেন, জানাজায় যাওয়ার পরে আল্লাহ নবী জানা দেখেন কবরটি খনন করা হয়নি, খোঁড়া হয়নি। তখন আল্লাহ নবী বসে গেলেন, সমস্ত সাহাবী বসে গেলেন এবং আল্লাহ নবী একেবারে চিন্তিত বৃত্তির নেই লোকের মতো
একটা আপনার কাঠ দিয়ে আগ কাটছিলেন মাটির ভিতরে। কিছুক্ষণ পরে আল্লাহ নবী সাহাবীদের বললেন, ও আমার সাহাবারা, তোমরা আল্লাহর নিকটে কবরের শাস্তি থেকে পরিত্রাণ চাও। তার মানে আল্লাহ রাসূল বুঝতে পেরেছেন যে কবরের শাস্তি আছে, অতএব কবরের শাস্তি থেকে কি করতে হবে? পরিত্রাণ যেতে হবে। এক সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা মৃত্যুকে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপেছিল, পৃথিবীতে কোনো ব্যক্তি মৃত্যুবরণের কারণে তার আরশ কাঁপেনি, একজন মাত্র ব্যক্তির মৃত্যুতে আরশ কেঁপেছিল, তিনি হচ্ছেন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং তার জানাজায় আল্লাহর পক্ষ থেকে ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। সে ব্যক্তিরও কবরটা দুই দিক থেকে চাপ দিয়ে সংকীর্ণ করা হয়েছিল। তাহলে ওই ব্যক্তিরও কবর যদি সংকীর্ণ করা হয়, যে ব্যক্তির জানাজায় আল্লাহর পক্ষ থেকে ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছিল, তাহলে আমাদের কি অবস্থা হবে? এখন তো আমরা নামাজই পড়ি না। সম্মানিত উপস্থিতি, গত সপ্তাহে আলোচনা করেছি, প্রায় আলোচনা করে থাকি। আসলে সালাত, আল্লাহ নবী যখন মৃত্যুবরণ করেছেন, মৃত্যুবরণ করার তার শেষ দুই বাক্য বলেছিলেন, সেটি হচ্ছে সালাত সালাত। কিন্তু আপনারা হয়তো জানেন, কয়েকদিন আগে একটি লোক মারা গেছে, বা এইভাবে আপনাদের চোখের সামনে কত মানুষ যে মৃত্যুবরণ করলো, প্রতিদিন শুধু খবর শোনা যাচ্ছে। গতকালে বলছে আপনার ৩৭ জন, তার আগে ৩৭ জন, তার আগে ১৫ জন মৃত্যুবরণ করছে। এভাবে মৃত্যুবরণ করতে শুধু হিসেবে বাকি যে কতগুলো আছে, যদি সেই মৃত্যুটা আমাদের হতো, তাহলে আমাদের কি অবস্থা? তাহলে আমাদের এই শুধু কাজ আর কাজ, এই কাজ কিন্তু আপনাকে জান্নাতে নিয়ে যাবে না, এই কাজ কিন্তু আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, কিন্তু নামাজ কিন্তু আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, অতএব এখন সময় আছে, সময় থাকতে সবাই কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি। আপনাদের আহ্বান জানাবেন, সকলে ৫ ওয়াক্ত নামাজ পড়ে কবরের শাস্তি থেকে দুনিয়াতে আমাদেরকে যে আমলগুলো করে দেওয়ার তৌফিক দান করুন। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই মুহূর্ত পর্যন্ত যারা অন্ধকার কবরে শাহিদ রয়েছে, জানি না তারা কোন অবস্থায় রয়েছে, তারা যদি কোনো আযাবের কারণে গ্রেফতার হয়ে থাকে, আল্লাহ আমাদের দরজা খুলে তাদের জীবনের সমস্ত আযাবগুলোকে ক্ষমা করে দিন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মাঝখানে যারা অসুস্থ রয়েছে, আল্লাহ আপনার জীবনের সমস্ত অসুস্থতা দূর করে আমরা সকলকে সুস্থ দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ মানুষের জীবনের সমস্ত বালা মুসিবত রক্ষা করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। হাওয়ায় বেলা হাওয়ায় নামিয়ে দিন, জমির বেলা জমির শেষ করে আকাশে বেলা আকাশে উঠিয়ে দিন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ একজন লোক এই মসজিদে মিম্বার বানানোর জন্য ৫০০ টাকা দান করেছে, আল্লাহ সেই দানগুলোকে লক্ষ কোটি কোটি বাড়িয়ে দিয়ে সর্বপ্রথম এর সাহাবায়ে কেরাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমিন, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার সমস্ত আমলগুলো শরীক করে করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাকে নেক দান করুন। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ দুইজন বান্দী আপনার